সেলিব্রিটি বিউটি টিপস সিরিজের আজকে ডে 5। কে কে কোনটা কোনটা ট্রাই করছো অবশ্যই জানিও। আর আজকে থাকছে জাহ্নবী কাপুরের খুবই ইজি, খুবই সিম্পল, ভীষণ এফেক্টিভ একটা ডিআইওয়াই হোম রেমেডির উপরে একটা পুরো ডিটেল ভিডিও। শ্রীদেবীর মেয়ে বলে কথা, তার একটা সিক্রেট রেমেডি তো কিছু থাকবেই থাকবে। তো যদিও জাহ্নবী কাপুরের আরও একটা রেমেডি আমি জানি, বাট স্টিল এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখো কতটা ভালো রেজাল্ট পাচ্ছ। আর অবশ্যই আমি যেভাবে রেটিং দিচ্ছি তোমাদের সাথে একমত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একদম ভুলো না, ফিডব্যাক শেয়ার করতে ভুলো না। চলো দেখে নিই আজকের ভিডিও। I start with taking a steam. তো সবার প্রথমে কি করতে হবে, আমাদেরকে সুন্দর করে একটা ফেস স্টিম নিতে হবে। তো তার জন্য দেখো একটা যে কোনো জায়গার মধ্যে গরম জল নিয়ে নিও, ভালো করে যাতে ভেপারটা ওঠে। তার উপরে মানে কিছুটা উপরে মুখটা রেখো, তার উপর থেকে ভালো করে ঠিক এভাবে টাওয়েল বা যে কোনো একটা মোটা কাপড় দিয়ে রেখে দাও মোটামুটি 10 মিনিট মতো। স্টিম নেওয়ার আগে ফেসটা অবশ্যই ভালো করে ক্লিন করো। তো চলো थोड़ा सा दही। এখানে প্রথম যে উপকরণটা নেওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম হলো দই, মানে জাস্ট নর্মাল টক দই। দেখেছো কি খেয়াল করে বেশিরভাগ সেলিব্রিটি কিন্তু স্কিন কেয়ার রুটিনের মধ্যে মানে এই যে ডিআইওয়াই হোম রেমেডিগুলো ট্রাই করছে তার মধ্যে দইটা ভীষণ কমন একটা ইনগ্রেডিয়েন্ট। আর প্রত্যেকটা রেমেডির মধ্যে কিন্তু স্কিন হাইড্রেটিং একটা খুব সুন্দর এজেন্ট থাকছে। তো তার জন্য টক দই কিন্তু স্কিনকে খুব ভালো হাইড্রেট করে এবং তার পাশাপাশি সুন্দর করে ময়শ্চারাইজড করে এবং যে কোনো ধরনের দাগ ছোপ তুলে দেওয়ার জন্য টক দই জাস্ট অনবদ্য একটা উপাদান এবং এর আরও অনেক বেনিফিট আছে। এটা কিন্তু স্কিনকে অনেক বেশি সফট করতে সাহায্য করে, সাপল করতে সাহায্য করে। এর পাশাপাশি স্কিনে কোনো ধরনের ইরিটেশন হয় না। আর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দই ইউজ করলে এখানে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, বিশেষ করে গরমের সময়। চলো দেখে নিই নেক্সট। शहद। তো এরপর এখানে আমাদের যে উপকরণ লাগবে সেটা হলো মধু। এখানে তোমরা যে কোনো মধু অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। অর্গ্যানিক হলে খুব ভালো হয়, আদারওয়াইজ যে কোনো ব্র্যান্ডের মধু হলেই হবে। এখানে কিন্তু আমি মধুটা একটু কম পরিমাণে অ্যাড করছি কারণ আমার নর্মালি প্রচণ্ড অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন, তো সেই জন্য একটু কম অ্যাড করেছি, ঠিক আছে। তোমাদের যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা অবশ্যই পুরোপুরি 1 টিস্পুন মতো নিতে পারো। আমি এখানে 1/2 টিস্পুন মতো মধু নিয়েছি। আমরা সবাই জানি যে মধুর মধ্যেও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যার জন্য অ্যাকনি কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করবে, কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে না। তার পাশাপাশি মধু একটা ভীষণ ভালো ন্যাচারাল ময়শ্চারাইজার। মাই ডিয়ার হানি, তোমরা অবশ্যই কিন্তু হানি অ্যাড করতে একদম ভুলো না, কারণ হানি স্কিনকে প্রচণ্ডভাবে ডিপভাবে হাইড্রেটিং করে দেয়। তো চলো দেখে নিই নেক্সট। बनानास। নেক্সট অ্যাড করছি এর মধ্যে কিছুটা পরিমাণে কলা। ভালো করে কলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর মোটামুটি 2 চামচ পরিমাণে কলা নিয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো, এতদিন পর্যন্ত যে কটা সেলিব্রিটি বিউটি টিপস দেখিয়েছি কার রেমেডির মধ্যে কলা ছিল অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, দেখি কে কে ঠিক উত্তর দিতে পারো। তাহলে নেক্সট যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শাউট আউট দিতে একদম ভুলবো না। আমরা সবাই জানি যে কলার মধ্যে আছে ভাইটামিন সি, ভাইটামিন ই, এছাড়াও নানান ধরনের বিভিন্ন রকমের কিন্তু ভাইটামিনস এবং প্রচুর ভালো ভালো গুণাগুণ, যার ফলে কলা অ্যাপ্লাই করলে ত্বকের মধ্যে স্কিনটা সুপার হাইড্রেটিং হয়ে যায় এবং খুব ডিপ ময়েশ্চার প্রদান করে কিন্তু পাকা কলা। এর পাশাপাশি কলা ত্বককে ভীষণ পরিমাণে সফট করতে সাহায্য করে এবং প্রচণ্ড পরিমাণে সাপল করে দিতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে কিন্তু এখানে আমাদেরকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আমাদের সুপার হাইড্রেটিং মাস্ক। স্টিম নেওয়ার আগে কিন্তু মাস্কটা প্রিপেয়ার করে রেখো। স্টিম নেওয়ার পরপরই ভালো করে ফুল ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে নাও। অবশ্যই খেয়াল রাখবে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে। এবং এটা ভালো করে অ্যাপ্লাই করে নিও ফুল ফেসে। অবশ্যই কিন্তু খেয়াল রেখো চোখের আশপাশেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রচণ্ড হাইড্রেটিং একটা ফেস মাস্ক। আর এর মধ্যে যেহেতু কোনো ধরনের বেসন, মুলতানি মাটি কিচ্ছু নেই, তাই বুঝতেই পারছো যে কোনো ধরনের ত্বকে তোমরা ইউজ করতে পারবে। স্পেশালি যাদের ড্রাই স্কিন তারা মধুটা একটু বেশি করে অ্যাড করো, দেখবে আরও ভালো রেজাল্ট পাবে। তবে একটাই প্রবলেম, অ্যাকচুয়ালি যে কোনো ধরনের কলার ফেস প্যাক না অ্যাপ্লাই করতে খুবই ঝামেলা হয়ে যায়, প্রচণ্ড মেসি হয়ে যায় ব্যাপারটা। বাট স্টিল কলা ভীষণ হাইড্রেটিং একটা ইনগ্রিডিয়েন্ট, তাই অবশ্যই তোমরা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। ট্রাস্ট মি, অবশ্যই ভালো রেজাল্ট পাবে এবং আমি নিজেও পেয়েছি। আর এরপরে কিন্তু আরও একটা স্টেপ আছে, এটা শুধুমাত্র ওয়াশ করে নিলে কিন্তু হবে না। নেক্সট একটা অরেঞ্জকে মানে যে কোনো একটা লেবুকে ভালো করে এইভাবে হাফ করে কেটে নাও। অল্প একটু নিয়ে, খুব বেশি নষ্ট করো না, তাহলে কিন্তু মায়ের কাছে বকা খাবে, যেটা আমিও খেয়েছিলাম। যাই হোক, যদিও আমি একটু অল্পই নিয়েছিলাম কিন্তু খুব বেশি নিইনি, তাই না বলো।
দিয়ে এটাকে একটু লুজ করে নিতে হবে, মানে একটু রসটা বের করে দিতে হবে যাতে লেবুর রসটা ভালো করে তোমার স্কিনটা পেতে পারে। তো তার জন্য দেখো অল্প একটু রস বের করে ফেলে দিয়েছি। তারপর ভালো করে এটা দিয়ে স্কিনটাকে রাব করতে হবে। শুধু খেয়াল রেখো যাদের প্রচন্ড হাইপার সেন্সিটিভ স্কিন তাদের জন্য আমি বলবো এটা ইউজ না করাটাই বেটার, বাট স্টিল যদি তোমরা চাও ইউজ করতে পারো। বাট এটা কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট দিয়েছে দেখছিলাম, এটা করে ট্যানটা খুব ইজিলি উঠে যাচ্ছে, ভীষণই তাড়াতাড়ি উঠে যাচ্ছে। যদিও লেবু আমার হাত থেকে কোথায় সরে চলে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই, বাট স্টিল আমি অনেক কষ্ট করে চেষ্টা করেছি কিন্তু হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখানোর। যাই হোক, দেখো হাসাহাসি একদম করবে না। যদি হাসি পায়, হাসতে ইচ্ছা করে, অবশ্যই একা একা হাসবে না, কমেন্ট সেকশনে হাসো, আমিও তোমার সাথে একটু হাসাহাসি করে নেবো। চলো, কি আর হয়েছে, নিজেদের মধ্যে ব্যাপারে আর এমন কি আছে। যাই হোক না কেন, তবে মোটামুটি যে কোনো একটা লেবু নিয়েও ঠিক এভাবে রাব করো। মোটামুটি খুব একটা বেশিক্ষণের জন্য রাব করো না, অবশ্যই খেয়াল রাখবে। মোটামুটি 2-3 মিনিটের জন্য রাব করো, তাহলেই হয়ে যাবে। দিয়ে দেখবে জাস্ট নর্মালি স্কিনটা তুমি ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পর তুমি দেখতে পাবে যে তোমার স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে, কত বেশি গ্লো করছে, এবং ইনস্ট্যান্ট একটা গ্লো করবে তোমার স্কিন। তো সেটা তুমি খুব ভালো করে খেয়াল করতে পারবে। তার জন্য বলছি অবশ্যই কিন্তু এই স্টেপটা করে দেখতে পারো, খুবই ভালো, মানে জাস্ট দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আমি, সিরিয়াসলি বলছি। এটা ভীষণ ভালো একটা স্টেপ ছিল, আমি নতুন শিখলাম, খুবই ভালো লেগেছে। এবং এটাকে আমি একদম দিচ্ছি জাস্ট 8/10। তার একটাই কারণ, খুব ভালো লেগেছে, স্টিল 8 কেন দিলাম, কারণ এটা কিন্তু আমার মতো সেন্সিটিভ স্কিনের জন্য ফেসে অ্যাপ্লাই করার মতো সেফ একটা ফেস মাস্ক। কিন্তু ওই যে রাব করব এই লেবু দিয়ে, তার ফলে কিন্তু অনেক সময় অ্যাকনে পিম্পলের পরিমাণটা আরও বেড়ে যেতে পারে, আরও বেশি স্কিনটা ইরিটেটিং হয়ে যেতে পারে। তো তার জন্য আমি 8 দিলাম মাত্র 10-এর মধ্যে। বাট যদিও বারবার বলছি যে এই ফেস মাস্কটা জাস্ট অপূর্ব কাজ করছে। এর উপর লেবুর রস তোমরা পুরো বডিতে কিন্তু এভাবে রাব করতে পারো, দেখবে ট্যানটা খুব ইজিলি চলে যাচ্ছে, সুপার এফেক্টিভ। এবং এর পাশাপাশি কিন্তু বিশেষ করে পায়ে, হাঁটুতে, কনুইতে, ঘাড়ের চারপাশে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখো, জাস্ট 5 মিনিট মতো রেখো। তারপর এরকম একটা লেবু দিয়ে ভালো করে রাব করো, দেখো কোথায় গায়েব হয়ে গেছে তোমার ট্যানটা। আর যেহেতু আমরা আগে স্টিম নিয়েছিলাম, স্টিম নেওয়ার ফলে কি হয়েছে, আমাদের পোর্সগুলো ওপেন হয়ে গেছে। তো তার জন্য এই ফেস প্যাকটা ভালো করে ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করতে হেল্প করবে, এবং যার ফলে এই ফেস প্যাকটা যে রেজাল্টটা পাচ্ছি সেটা অনেক ফাস্ট পাবো, মানে রেজাল্টটা কিন্তু খুব দুর্দান্ত পাবো, খুব তাড়াতাড়ি পাবো। তাই অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করতে একদম ভুলো না। শুধু যাদের সেন্সিটিভ অ্যাকনে প্রন স্কিন একটু সাবধানতা অবলম্বন করবে, মানে চাইলে তোমরা লাস্ট যে স্টেপটা আছে সেটা করতে হবে না। তাই অবশ্যই তোমরা এটা ট্রাই করো। ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর বলবে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে যে আগে কার বিউটি টিপসে কলার ব্যবহার করা হয়েছে, তার নামটা অবশ্যই কিন্তু শাউট আউট করবো নেক্সট যে কোনো একটা ভিডিওয়ে। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর দেখো আমার হাতটা আমি আরও একবার জাস্ট দেখছিলাম, সত্যি সুপার ক্লিন লাগছে এবং সুপার এফেক্টিভ কিন্তু রেমেডিটা। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে না, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।